নদীতে নরভরে বাঁশের সাঁকো, অনেক স্থানে ভেঙে গেছে পাটাতন। এর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও মোটরসাইকেল। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন ও রসুলপুর ইউনিয়নের মধ্যবর্তী চান্দের বাজার এলাকার ঘাঘট নদী সেতু না থাকায় নিজেদের খরচে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন স্থানীয়রা। সেটিও নরভরে হয়ে যাওয়ায় ঝুঁকিতে আশপাশের অন্তত 15 গ্রামের বাসিন্দা। দ্রুত একটি পাকা সেতু নির্মাণের দাবি তাদের। দুই ইউনিয়ন মাঝখানে নদী, এই ভাঙা বৃষ্টি যাতে ভালো হয় আমরা সেটি সরকারের কাছে আশা। 5-7টা গ্রামের লোক মনে করেন যে এই ব্রিজটাতে আপ ডাউন করে। নিজেরা অর্থ ব্যয় করে মানে হাড়ি চান্দা ধরে আমরা এই ব্রিজটা গঠন করি। এই ব্রিজ দিয়ে যেতে আমাদের সমস্যা হয়, ভয় করে। ছোট ছোট শিক্ষার্থী এই ব্রিজ দিয়ে আসা খুবই ঝুঁকিপূর্ণ। এলজিইডি বলছে চান্দের বাজার এলাকায় 200 মিটারের বেশি দৈর্ঘ্যের একটি পাকা সেতু নির্মাণে এরই মধ্যে একটি বিশেষ প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই স্থানে ওই ব্রিজের টোপোগ্রাফিক সার্ভে করা সম্পন্ন হয়েছে। এরপর আশা করি যে সয়েল টেস্ট হলে, ফিজিবিলিটি স্টাডি হলে আমরা তো ড্রয়িং ডিজাইনে যেতে পারবো, তারপর হয়তো আমরা টেন্ডারিং প্রসেসে যেতে পারবো এবং এটা হয়ে গেলে অচিরেই আমাদের এই এলাকার জনগণের যে দুর্ভোগ এটা লাঘব হবে। বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন শতাধিক মোটরসাইকেল ও 1000-এর বেশি মানুষ পারাপার হন।